সংসার জীবনটা হলো একটা বিচিত্র নাট্য মঞ্চ। সবাই ভালো করে শুনবেন, সংসারটা হলো একটা বিচিত্র নাট্য মঞ্চ, কেউ কারো নয়। কাতব কন্তাকস্তে পুত্র সংসারয় গতিব বিচিত্র নলিনী জলগত তরলং তদ্বদতিশয় চপল। তোমার জীবনের সম্বল তোমার পরিবার নয়, তোমার জীবনের সম্বল সেজন যে তোমাকে পাঠিয়েছে পৃথিবীতে। রাখার মালিকই সেজন, জগতে কোনো শক্তি নেই। ভগবান যদি মারে, কারোর শক্তি নেই তোমাকে রক্ষা করার, আর তিনি যদি রক্ষা করেন, কারোর শক্তি নেই তোমাকে মারার। তার প্রমাণ বাবা, কিছুদিন আগে বিমান দুর্ঘটনা হলো, কত মানুষ চলে গেল, কেউ বেঁচে রইল না, রইল বাকি একজন। যেটা ভাবার বাইরে যে সে কি করে বেঁচে আছে। সবাই তো মারা গেছে, তবে একজন বেঁচে থাকলো কি করে? প্রভু রেখেছেন তাই, তিনি রক্ষা করেছেন, তার সুকৃতি ছিল তাই সে আছে। কে জানে আমার কর্ম কি আছে, কাল আমার কি হবে। তাই তো সময় থাকতে থাকতে এই যে সাধুর বাজারে বসে আছেন, সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করছেন। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। অবহেলা করতে নেই মা, সময় এমনই একটা জিনিস, কারোর কথা শোনে না সে, তাই অবহেলা করতে নেই। প্রভু আমার জীবকে ভক্তগণকে সাথে করে নিয়ে সুরধ্বনির তীর আলো করে হরিনাম করছে, আর জীবকে শোনাচ্ছে, তোরা একবার হরিনাম কর, হরি বলব। যদি হরিনাম করা যায়, যেভাবেই করো না কেন, হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। যদি অবহেলা করেও কেউ হরিনাম করে, ইচ্ছা নেই, হয়তো কোনো পাঠক বসে বসে হরিনাম গাইতে বলছে বা কীর্তনিয়ারা বলছে, জোর জবস্তি করে হরিনাম গাইছেন, মন থেকে চাইছেন না, কিন্তু ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃত, শাস্ত্রে বললেন তাতেও উপকার। কৃষ্ণ গালি দিতে কেউ যদি করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তিরও কারণ। কেউ যদি কাউকে গালি দিতেও মুখে একবার কৃষ্ণ নাম হরিনাম করে, তাতেও তার মঙ্গল। এই জগতে অনেক বাড়ির মানুষের নাম আছে ভগবানের নামে, নিতাই, গৌর, সীতানাথ, শ্রীবাস। এখন অনেকে দেখবেন ব্যঙ্গ করে, যারা নাস্তিক ব্যক্তি হয় তারা কিন্তু অনেক সময় ব্যঙ্গ করে তাদেরকে ঠাট্টার সহিত বলে, জয় নিতাই, যেহেতু নামটা নিতাই। তা বাবা, এই যে বলেছে না, সে ভাবছে আমাকে ব্যঙ্গ করলো, আমাকে ঠাট্টা করলো, কিন্তু এই যে বলল সে, এইভাবে যদি বলতে থাকে, বরং আশীর্বাদ দিতে হবে যে আমাকে যতবার দেখবি ততবার বলবি, তাতে তোরই মঙ্গল হবে। এই নাম বলতে বলতে একদিন এই নাম তোর মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। নিতাই গৌর। কিছু কিছু জায়গার নাম আছে ভগবানের নামে। কি গো মা, আছে না? আপনাদের এদিকে আছে ভগবানের নামে নাম? আছে, যেমন কৃষ্ণনগর, তাই না বাবা? আচ্ছা, বিষ্ণুপুর, কৃষ্ণপুর, বাহ। তারপরে গোপালনগর আছে না মা? দুর্গানগর। তা বাবা, এই যে জায়গার নামগুলো আছে না, দেখুন ভগবান কত সুন্দরভাবে ফাঁদ পেতেছে। তুমি যেভাবেই জালে জড়াবে তাতেই তোমার উদ্ধার হয়ে যাবে। অর্থাৎ যে নাস্তিক ব্যক্তি, তাকে যদি কোনোদিন এই কৃষ্ণপুরে যেতে হয়, তাকে যদি কেউ জিজ্ঞাসা করে যাচ্ছিস কোথায় ভাই, তাকে তো একবার নামটা উচ্চারণ করতে হবে, বলতে তো হবেই, যাচ্ছি ভাই কৃষ্ণপুরে। বললেন এতেও মঙ্গল, যেভাবে বলবে তাতেই মঙ্গল। তার একটা প্রমাণ বলি মা, নাম যেভাবে করো তাতেই মঙ্গল। শাস্ত্রে বললেন, আস্তে, অনেক অনেক বাড়িতে সন্তানের নাম থাকে ভগবানের নামে, অনেকে রাখে অনেকে রাখে না, কিন্তু ভগবানের নামে নাম রাখলে তুমি হাজার কাজের মধ্যে দিয়ে যদি কখনো প্রয়োজন হয় তাকে তো ডাকবে, তো তাকে ডাকলে কি হবে, তার নামটা তো উচ্চারণ করা হচ্ছে। ভগবান সেই জন্য বলেন তুমি যেভাবে বলো তাতেই তোমার মঙ্গল হবে, বলতে থাকো, বলো। তার প্রমাণ বাবা অজামিল। অজামিলের কথাটা ছোট করে বলি মা, সন্তানের নাম কেন ভগবানের নামে রাখতে হয়। অজামিল যে ছিল জাতিতে ব্রাহ্মণ,
আর তার কর্ম ছিল নিচু প্রকৃতির, চুরি ডাকাতি করে বেড়াতো। মায়েরা একটু মন দেবেন। তা বাবা, এখন ওই এক লোমশমণি, তার হয়েছে শারীরিক ব্যাধি। তা লোমশমণির এই ব্যাধি সারাবার জন্য তিনি প্রচণ্ডভাবে বিচলিত যে আমি কি করে রোগ সারাবো। দেবর্ষি নারদ বললেন যে মুনিবর, আপনার রোগ ভালো হবে যদি জাতিতে উঁচু জাতি আর তার স্বভাব হবে নিচু প্রকৃতির, তেমন কোনো পরিবার থেকে যদি তণ্ডুল ভিক্ষা করে আপনি সেবা করেন, আপনার রোগ ভালো হয়ে যাবে। এখন লোমশমণি চিন্তায় পড়েছে মা, যে কার বাড়িতে যাব, কে জাতিতে উঁচু জাতি, আবার সে তার কর্ম নিচু প্রকৃতির। এখন অনেক দিন ধরে চেষ্টা করে ওই অজামিলের বাড়িতে গেছে। অজামিল তখন বাড়িতে নেই। অজামিলের স্ত্রী সদ্যজাত একটা পুত্র সন্তানকে কোলে করে নিয়ে দ্বারে এসেছে মুনি, তাই তাকে ভিক্ষা দিয়েছে, চাল ভিক্ষা দিয়েছে। সেই চাল রন্ধন করে সেবা করার পর তার সেই রোগ ভালো হয়। যখনই রোগ ভালো হয়েছে, মুনিবর মনে মনে চিন্তা করছে যে সে আমার এত বড় উপকার করলো, কিন্তু আমি আর্থিক উপকার করতে পারি বা না পারি, অন্তত একটু আশীর্বাদ তো করতে পারি। তাই ঠিক তার পরের দিন ওই লোমশমণি অজামিলের বাড়িতে গেছে। এখন অজামিলের কিন্তু আরো সন্তান আছে, যাদের নাম 1 কড়ি, 2 কড়ি, 3 কড়ি। হ্যাঁ, এখন লোমশমণি তার বাড়িতে গিয়ে যেই না দাঁড়িয়েছে, তখন অজামিলের স্ত্রী ভাবছে আবার বোধহয় ভিক্ষা নেবে। তখন সেই মুনিবর বলছে, দেখো আজ আমি আর ভিক্ষা নেব না, আজ আমি খুশি হয়ে তোমাদেরকে আশীর্বাদ করতে এলাম। যে উপকার আমার করেছো তাই আমি আশীর্বাদ করে যাই। তোমার কোলে একটা সদ্যজাত সন্তানকে দেখলাম, আমি ওর নাম দিয়ে গেলাম, ওর নাম থাক নারায়ণ। তাহলে কনিষ্ঠ ছেলের নাম হলো নারায়ণ। হ্যাঁ, এবার কি হলো মা, অজামিলে চুরি ডাকাতি করে জীবনযাপন করে। হঠাৎ দেখতে দেখতে তার অন্তিম সময় চলে এলো। অন্তিম সময় যখন শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়ার কিছুক্ষণ আগে শয্যায় শুয়ে শুয়ে চোখে দেখতে পাচ্ছে যমরাজ দুধ পাঠিয়ে দিয়েছে তাকে যমালয়ে নিয়ে যাবে বলে, ভয়ে ভীত হয়ে চিৎকার করে নিজের পুত্রকে ডাকছে, নারায়ণ, নারায়ণ, কাছে আয় বাবা, কাছে আয়, আমার ভয় করছে, কাছে আয়। বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসন টলে গেছে, এমন আর্তনাদ। ভগবান ততক্ষণে আপনার ডাকে সাড়া দেবে মা। কখন দেবে জানেন? যখন ইহজগতের লোভ, লালসা, কামনা, বাসনা সব কিছু আপনার জীবন থেকে মুছে যাবে, শুদ্ধ হবেন, পবিত্র হবেন, যার ভিতরে আর কোনো মোহ থাকবে না, তখন যদি তুমি ডাকো, এক ডাকে বৈকুণ্ঠে পৌঁছে যাবে তুমি। কিন্তু যত সময় আমাদের মধ্যে মোহ, যত সময় মায়া, লোভ, কামনা, বাসনা থাকবে, সে কোনোদিন তোমার কথা শুনবে না। বৈকুণ্ঠে নারায়ণে ছটফট করছে। মা লক্ষ্মী বলছে, কোথায় যাচ্ছ প্রভু? দেখছো না ভক্ত ডাকছে? দুধ পাঠিয়ে দিয়েছে বাবা, সোনার সিংহাসন সহ। এখন দূত এসে, বিষ্ণু দূত এসে দাঁড়িয়ে আছে, দেখছে যমদূতেরা দাঁড়িয়ে আছে। তোমরা এখানে কেন এসেছো? ওকে নিয়ে যাব। ওকে তো তোমরা নিয়ে যেতে পারবে না। কেন? সারা জীবন অপরাধ করেছে, পাপে পরিপূর্ণ হয়ে গেছে, ওকে যমালয়ে নিয়ে যাব না। দেখছো না কার নাম করছে? হ্যাঁ দেখছি তো, ও তো ওর ছেলেকে ডাকছে, ছেলের নাম নারায়ণ, তাই ছেলেকে ডাকছে, ওটা তো আর বৈকুণ্ঠের নারায়ণকে ডাকছে না। তখন বিষ্ণুদূত বললেন, যাকে উদ্দেশ্য করে ডাকুক না কেন, নামটা তো সেই নারায়ণ। নিতাই গৌর হরি বল, হরি। এক ডাকে সোনার সিংহাসনে করে অজামিল বৈকুণ্ঠে চলে গেলেন। তাই মা, জীবনের প্রতিটা পদক্ষেপ যদি
ভুল হয়ে যায় তাহলে জীবনটাই ভুল পথে এগিয়ে যায়। প্রতিটা মুহূর্ত আমাদের চিন্তা রাখতে হবে, ধর্ম মানে শুধু ভগবানের সেবা পূজা নয়, ধর্ম মানে ন্যায়ের পথে চলা। অন্যায় করো না, পাপ করো না, লোভ করো না, লালসা করো না। জীবনে যা পেয়েছো, যতটুকু পেয়েছো, এটা জানবে তার কৃপায় পেয়েছো। তোমার কর্ম অনুযায়ী তুমি পাবে, তার বেশি পাবে না। তাই সেটা নিয়েই জীবনে সুখে থাকো। কারোর উন্নতি হলো তো আমার হিংসা হলো, কারোর ক্ষতি হলো তো আমার আনন্দ হলো, এটা কখনো ভক্তির পথ নয়। ভক্তি যদি থাকে, হৃদয় মাঝে যদি ভালোবাসা থাকে, ভিতর থেকে সমস্ত হিংসাকে দূর করে দাও। তুমি ভগবানের সেবা দেবে আর মন্দির থেকে বাইরে বেরিয়ে অপরের প্রতি হিংসা করবে, এ তো বাবা ভজন হবে না। আবার তুমি ভগবানের সেবা দেওয়ার সময় পাচ্ছ না, কিন্তু অপর ব্যক্তি সে বিপদে পড়েছে, তুমি ছুটে গিয়েছো তার বিপদ থেকে, তোমার সামর্থ্য অনুযায়ী তাকে তুমি বিপদ থেকে রক্ষা করছো, এটাও ধর্ম। ভগবান এতেই সন্তুষ্ট। তুমি কি করছো সেটার উপরেই ভগবান দেখেন। তুমি কতটুকু কি করছো সেটা বড় কথা নয়, তোমার মন কোথায় যাচ্ছে, তুমি কি করছো। কাউকে চড় মারলে যেমন অপরাধ হয়, মনে মনে তার প্রতি হিংসা করলেও সেটা অপরাধ। তাই আজ করুণাময় গৌর সুন্দর সমস্ত ভক্তগণকে নিয়ে হরিনাম করছে সুরধ্বনির তীর আলো করে। বৈষ্ণব মহাজন বললেন, দেখো আহা খেলায় বিনোদ খেলা, আমার ঘোরাবন মালিক খেলায় বিনোদ হরিব আমার গোরাবন আহা পুলিন বিহার করে, দেখো পুলিন বিহার করে, আহা ভকত মণ্ডলী রে, ভকত মণ্ডলী ওই দেখো পুলি বিহার করে, ভক্ত মণ্ডলী রে, ভক্ত মণ্ডলী। গৌর হরি আমার খেলা করছে, খেলিছে খেলা, খেলিছে খেলা, খেলিছে খেলা, খেলিছে খেলা, সুরধ্বনির আলো করে খেলিছে খেলা, সুরধ্বনির আলো করে খেলিছে খেলা, ভক্তগণ সঙ্গে লয়ে খেলিছে খেলা, ওই ভক্তগণ সঙ্গে লয়ে খেলিছে খেলা, ভাবনিধি গৌর আমার খেলিছে খেলা, ভাবনিধি গৌর আমার খেলিছে খেলা, হরি নামে মত্ত হয়ে খেলিছে খেলা, হরি নামে মত্ত হয়ে যাই রে ভাবের বলিহারি খেলিছে খেলা, হরি ভাবি বলিহারি হরি নামে মত্ত হয়ে ভাবি বলিহারি, হরি নামে মত্ত হয়ে যাই রে ভাবি বলিহারি, হরি নামে মত্ত হয়ে খেলিছে। আজ পুলি করে ওই ভক্ত মণ্ডলী গো, ভক্ত মণ্ডলী। ভক্তগণকে নিয়ে হরিনামের খেলা করছেন আমার মহাপ্রভু, তাহলে আমরাও একটু হরিনাম করব। হ্যাঁ, এই সন্ধ্যাবেলা প্রভুর আরতি চলছে, সবাই মিলে একবার দুটি বাহু তুলে সবাই মিলে একবার হরিনাম মহামন্ত্র জপ করব। তুলুন, হাত তুলুন সবাই, সবাই মিলে হরিনাম জপ করব, কেউ বাদ যাবে না। কি হয়েছে মা, বসুন। কোথায় যাচ্ছেন? বাড়ি যাচ্ছেন? কোথায় বাড়ি? ওখানে আপনার বাড়ি? অনেক রাস্তা? লালগোলায় বাড়ি। লাল
এর আগে কোথায় ছিলেন? বসুন বসুন, বাড়ি তো যাবেন, সবাইকে যেতে হবে বাড়িতে। এই যে থাকার জায়গা, এগুলো বাড়ি নয়, এগুলো থাকার জায়গা, বাসস্থান। হ্যাঁ, আসল বাড়ি তো এই যে যেখানে আছি আমরা এখন বর্তমানে, গোবিন্দ চরণে। হরিবল হরিবল। তা সবাই মিলে একবার হরিবল হরিনাম গাইব সবাই, দেখি প্রত্যেকে গাইবেন। তুলুন সবাই দুটি বাহু, জোরে জোরে গাইবেন, হাত তুলুন হাত তুলুন। হরে কৃষ্ণ আমার শেষ হলে আপনারা গাইবেন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। খুব সুন্দর, পিছন দিকে মায়েরা হরিনাম করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জোরে জোরে হাতে তালি দিয়ে হাতে তালিটা কিন্তু ঠিক জোর হচ্ছে না। হ্যাঁ, এক তালি দেবেন, আপনাদের হাতের তালি আমি হরিনাম গাইব। আর তাছাড়া এখন তো মায়েদের বাড়িতে এখন খাটনির কাজ সেরকম করতে হয় না, করতে হয় সবই তো বাবা মেশিন হয়ে গেছে। অন্ন মানে ভাত রান্না করবেন তাও মেশিন হয়ে গেছে না মা, গ্যাসে রান্না করতে হয়, কাঠ জ্বালাতে হয় না। বাটনা করবেন তাও মেশিন, কাপড় কাচবেন তাও মেশিন, তাই না বাবা? হ্যাঁ, ধরেছে না? ও ধরলে কি হবে, আবার দেখবেন গুটি ওইদিকে চলে গেছে। তারপরে কি, এখন সব কিছু মেশিনে করতে করতে আমাদের দেহ মেশিনটা অচল হয়ে যাচ্ছে। এবার যেই ডাক্তারখানায় যাওয়া হচ্ছে, ডাক্তারবাবু বলছে প্রতিদিন সকালবেলা 5 কিলোমিটার হাঁটবে, না হলে রোগ ভালো হবে না। এবার আমরা তো ভোরবেলার দিকে বাড়িতে যাই বাবা, দেখা যায় রাস্তায় হাঁটছে তো হাঁটছে, একেবারে বালক থেকে বৃদ্ধ পর্যন্ত। কি হয়েছে কি হয়েছে, এত জোরে জোরে দৌড়াচ্ছ কেন? বলে জোরে জোরে না দৌড়ালে শরীর থেকে ঘাম যদি না বেরোয় তাহলে নাকি রোগ ভালো হবে না। কেন সমস্যা? এই রোগ সেই রোগ ধরা করে গেছে, তাই না? তাহলে 5 কিলোমিটার বিছানা ছেড়ে ঘুম থেকে ভোরবেলা উঠে হাঁটাহাঁটি করতে কষ্ট হয় না মা? ইচ্ছা করে বিছানা থেকে উঠতে? তার মানে কি, বাড়িতে কষ্ট না করলে তো এবার ডাক্তার তো অর্ডার দেবে, এটা করতে হবে সেটা করতে হবে। তো সেই খাটনিটা বাড়িতে করলে তো আমাদের দেহ মেশিনটা ভালো থাকে। সেই জন্য আজ একটু খাটতে হবে, যাতে আমাদের অলসতা জড়তা কেটে যায়। হ্যাঁ, একটা বডি এক্সারসাইজ হয়ে যাবে। তুলুন সবাই মিলে, সেই সাথে অনেক কাজ হবে। হাতে তালি দিয়ে হরিনাম করলে প্রভুর কৃপা হবে, হাতে তালি দিয়ে হরিনাম করলে রোগ ব্যাধি সেরে যাবে। তুলুন সবাই, হ্যাঁ, তালে তালে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
এখন কোনো পশু ঢুকে যায়, আমরা তাকে যেতে দেব? তার মধ্যেও কিন্তু ভক্তি আছে, কিন্তু তথাপিও ভগবানের সেবা দেওয়ার অধিকার তার নেই। কিন্তু একটা মানুষ যদি যায়, তাকে কি আমরা বাধা দেব? তাহলে অধিকার উপযুক্ত ভগবানের সেবার, সেটা হলো মানব জাতি। সেই জন্ম আমরা পেয়েছি। সময় চলে গেল মায়ার বালিশ মাথায় দিয়ে, মোহ ঘুমে ঘুমিয়ে কে আমার আর আমার কে নয়, সর্বদাই অনিত্য বস্তুকে নিয়ে জীবনে অতিবাহিত করলাম। করুণাময় দয়াল বলেছেন, ওরে ওরে কলির কাম অন্ধ জ্ঞান অন্ধ জীব, তোরা ভজন পারবি না, সাধন পারবি না, কিচ্ছু করতে হবে না তোদের। একবার দুটি বাহু তুলে হরি বল বল, আত্মসমর্পণ করে দু ফোঁটা নয়নের জল যদি গৌর চরণে সঁপে দিয়ে বলা যায়, দয়াময় আমি অধম, আমি পতিত, আজ থেকে তুমি আমার আর আমি তোমার, তোমার ওই চরণে আমার স্থান দাও, তোমার ওই চরণে আমার স্থান দয়াময় তোমার ওই চরণে তুমি গ্রহণ আমায় গ্রহণ করো, আমার মনে মানবী জানা আমার ব্যথায় গেল, দয়াময় তোমার ওই চরণে আমায় গ্রহণ করো, প্রভু আমার ভজন সাধন
সাজা আমাদের বৃথা হলো সাধা কিছু হলো না গো আমার মনা কোথায় গেল সাধা হলো না তবে আকাশ আমার বৃথা হলো। তোমার ওই চরণে ঠাঁই দাও গো ব্যথা হলো। তবে আকাশ আমার ব্যথা হলো। আকাশ আমার ব্যথা হলো। তোমার ইচ্ছা রণে সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি সময়ের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বাসতে ওমা, সময় গেলে পাওয়া যায় না, এই তো সুযোগ, এই তো সময়, তাই এই সুযোগে একবার ডাকো। নিতাই চাঁদের কপালে কলসির কানা ভেঙে মেরেছিলেন জগাই মাধব, তথাপিও দয়াল নিত্যানন্দ প্রভু বলেছিলেন, ওরে মেরেছিস তাতে কি আছে, একবার হরি বল তো বল। মেরেছিস কলসির কানা তাই বলে নাম দেব না, মেরেছিস মার, একবার তোরা হরি বলব। হরিবল হরিবল একবার নয়, বারবার করুণাময় ভগবান এসেছেন এই ধরায়, বারবার জীবের কল্যাণের জন্য, জীবের মঙ্গলের জন্য, অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য ভারতবর্ষের মাটিতে প্রভু 4 বার এসেছেন। তোরা একবার হরি বল, বল হরি ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। এমন সুযোগ পেয়েছি আমরা, যদি এ জন্মে তুমি হরিকে বুঝতে পারো, এ জন্মে যদি ভালোবাসতে পারো, ভালোবাসার জন্য টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি কিচ্ছু লাগে না মা। কি নেবেন তিনি, তিনি তো মালিক, তারই তো সৃষ্টি, তিনি আর নেবেনটা কি? শুধু তিনি একটা জিনিসই চেয়েছেন, ওরে জীব আমার কাছে যে কথা দিয়ে গিয়েছিলি অন্তত আমাকে স্মরণে রাখ, অন্তত আমাকে স্মরণে রাখ, তাহলে কি হবে, তোকে আর ওই পৃথিবীতে 84 লক্ষ জনের মধ্যে 80 লক্ষ জনই কীট পতঙ্গ হয়ে জন্ম নিতে হবে না। যদি আমাকে স্মরণে রাখিস, আমার চরণের যদি স্মরণ থাকে তোর, তাহলে আর তোকে পিশাচকুল, কীটকুল, বৃক্ষকুল, পশুকুল যন্ত্রণা হতে পেতে হবে না তোকে। প্রভু আমার কলিযুগে জীবের ঘরে ঘরে তিনি হরিনাম দিয়েছেন, হরিনাম কর, নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। বিশেষ ঘোষণা, বর্তমানে মধ্যম গ্রাম নিবাসী ঠাকুরদা স্বর্গীয় মন্টুলাল দাস ও ঠাকুমা স্বর্গীয়া আরতি দাস এবং পিতা স্বর্গীয় বিশ্বজিৎ দাসের স্মৃতির উদ্দেশ্যে উত্তরগোষ্ঠ লীলাটির ব্যয়ভার বহন করেছেন মৌ দাস। দ্বিতীয় ঘোষণা, শাহাবাদ 24 প্রহর কমিটির পক্ষ থেকে সকল ভক্তবৃন্দকে জানানো যাচ্ছে যে আমাদের সেবার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এই লীলা শেষ হওয়ার পর আমাদের আজকের রাত্রের সেবা শুরু করা হবে। সমস্ত ভক্তবৃন্দের উদ্দেশ্যে জানানো যাচ্ছে শাহাবাদ কমিটির পক্ষ থেকে যে আজকের সেবার সময়সূচি পরিবর্তিত হয়েছে। এই লীলার শেষে তারপর সেবা শুরু হবে। জয় রাধে রাধে। এখনো সেবা চলছে, এটাও সেবা।
এটাও সেবা, এটা হচ্ছে পরমাত্মার সেবা। আর এই পরমাত্মার সেবা শেষ হলে তারপরে আমরা আমাদের দেহের সেবা, জীবাত্মার সেবা করব। কেমন? নেতায় গৌর হরিবল হরিবল। তা আজ আমার প্রভু ভক্তগণকে নিয়ে হরিনাম করতে করতে হঠাৎ দেখছে দিনের আলো দেখতে দেখতে পশ্চিম আকাশে ঢলে পড়ছে। তাই না দেখে আজ ভক্তগণকে বললেন চলো এবার ফিরতে হবে। আহা দিবায়া বসান হেরে গৃহেতে চলিল আজ গৃহেতে চলিল আজ জননী চরণে আসি জননী চরণে আসি দেখো জননী চরণে আসি প্রণাম করিল গো প্রণাম করিল উমা জননীর চরণে আসি প্রণাম করিল গো প্রণাম করিল প্রণাম করিল প্রণাম করিল প্রণাম করিল প্রণাম করিল মাতৃভক্তি শিখাবার লাগি প্রণাম করিল মাতৃভক্তি শিখাবার লাগি প্রণাম করিল মাতৃভক্তি শিখাবার লাগি ভাবিনিধি গৌর হরি মাতৃভক্তি গায় গৌর হরি ভাবিনিধি গৌর হরি ভাবিনিধি গৌর হরি মাতৃভক্তি শিখাবার লাগি ভাবিনিধি গৌর হরি আজ প্রণাম করিল আজ জননী চরণে আসি প্রণাম করিল গো প্রণাম করিল যখন গোষ্ঠে যায়, যখন নদিয়ার পথে পথে হরিনাম করেন গৌর হরি, যাবার পথে মাকে প্রণাম করে, আবার ফিরে এসে মায়ের চরণে প্রণাম করে। এটা হলো শিক্ষা জগৎ জীবের জন্য। মাতা পিতাকে প্রণাম করো, এখন আর করে? এখন মা বাবাকে প্রণাম করে? হরি বল। সদা সর্বদাই মা বাবাকে ছেলেকে প্রণাম করে বেড়াতে হয়। কারণ বর্তমান কলিযুগের যে অবস্থা, গুরুর কথা শিষ্য শোনে না, শিষ্যের কথাই গুরুকে চলতে হয়। মা বাবার কথা সন্তান শোনে না, সন্তানের কথাই মা বাবাকে চলতে হয়। স্ত্রীর কথাই শুনে স্বামীকে চলতে হয়, স্বামীর কথাই স্ত্রী শোনে না। সব উল্টো গতি গো মা। তাই আজ আমার প্রভু তিনি প্রণাম করলেন মায়ের চরণে। তা প্রণাম তো আমরাও করি, পথে ঘাটে যদি ঠাকুর ঘর দেখি প্রণাম করি না? কি করে প্রণাম করি? দেখা যাচ্ছে রাস্তায় যেতে যেতে হঠাৎ একটা মন্দির দেখলাম, সে দেবদেবীর মন্দির হোক, ভগবানের মন্দির হোক, আমরা কিভাবে প্রণাম করি গো? একটা আঙুল দিয়ে, তাই না? হ্যাঁ, ঠিক বলছি তো? ভালো করে জেনে নিন, এটা কিন্তু কোনো প্রণাম নয়। বাবা, একটা সাধারণ প্রণাম আপনাদের কাছে আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। আপনি আমার বড়, আপনি আমার গুরুজন, আপনার সামনে দাঁড়িয়ে করজোড়ে মাথা নত করে প্রণাম না করে যদি আমি ঠিক এইভাবে প্রণাম করি, আপনি খুশি হবেন? তাহলে একজন বৈষ্ণব, একজন ভক্ত যদি খুশি না হয়, তাহলে ভগবানের সামনে দাঁড়িয়ে কিভাবে আমরা এইভাবে প্রণাম করতে পারি মা? এটা তো প্রণাম নয় মা। প্রণাম যদি করতে হয়, দুহাত জোড় করে মাথা নত করো, নত হতে শেখো, নিচু করো মাথা, প্রণাম দিলাম প্রভু তোমার চরণে। মানছি হয়তো কার্যসূত্রে একটা হাত তোমার বন্ধ আছে, একটা হাত কোনো না কোনো কাজের মধ্যে আটকে আছে, কিছু হয়তো জিনিস আছে, ঠিক আছে, একটা হাত তো আছে, এটা বক্ষ মাঝে রেখে মাথাটা নিচু। হে প্রভু, আমার তুমি প্রণাম গ্রহণ করো, আমার একটা হাত বন্ধ আছে, এক হাত দিয়ে মাথা নত করে প্রণাম জানাই, তুমি কৃপা করে গ্রহণ করো। প্রণাম করো, দুটো হাতও যদি বন্ধ থাকে মাথা নত করো, এটা কোনো প্রণাম নয়। মাথায় রাখবেন মা, এইভাবে কখনো প্রণাম করবেন না, না কোনো ভক্তকে, না কোনো বৈষ্ণব, না মা বাবা, না ভগবান, কাউকে নয়। ঠিক আছে? তাই এবারে প্রভু আমার প্রণাম করলেন। এখন যেই না মায়ের চরণে প্রণাম করেছে, মা যশোমতী, মা সচিমা নিমায়ের সারা অঙ্গে ধুলাবালি
লেগে আছে, কাদামাটি লেগে আছে। কারণ হরিনামে যখন প্রভু আমার বিভোর হন, ধোলায় গড়াগড়ি দেন, এখন যেই না সারা গায়ে ধোলা দেখেছে, মা আমার নিমাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, হ্যারে নিতাই, আমার নিমাইয়ের গায়ে এত ধুলা কেন? আমার নিমাইকে কি কেউ মেরেছে? হরিকে মারিল রে আমার নিমায়ে, কে মারিল রে? প্রভু বলছে, ও মা, তোমার পুত্রকে মারতে পারে জগতে কার সাধ্য আছে? ও মা, গৌরহরি হরিনাম করতেন বলে নদীয়ার পথে পথে আমার গৌরহরির সময়ে নবদ্বীপে তার হরিনাম বন্ধ করার জন্য বিভিন্নভাবে নানাবিধ জল্পনা কল্পনা করেছিলেন। সেই সময়ে মুসলমান সমাজ বলুন বা কিছু কিছু পণ্ডিতের দল বলুন, যারা নিমাইয়ের হরিনাম পছন্দ করতো না, হরিনামে বন্ধ করার চেষ্টা করত, নিমাইয়ের ওপরে আঘাত করত। তাই মা বলছে, আমার ছেলে তো পাগল, হরিনাম করার ইচ্ছা হলেই পথে পথে ঘোরে। কে জানি বাবা, আমার নিমাইয়ের সারা গায়ে ধুলা, তবে কি কেউ ওকে মারলো? নিতাই চাঁদ বলছে, আমি থাকতে তোমার পুত্রকে নিমাইকে কে মারবে শুনি? ভাইকে কেউ মারেনি মা, সে নিজে ধুলা মেখেছে, নিজে ধুলা মেখেছে, ধুলা মেখেছে, আপনি ধুলা মেখেছে, নদীয়ার পথে আজ নিজে ধুলা মেখেছে। ওই নদীয়ার পথে আহা ধুলায় গড়া গড়ি দিয়ে, নদীয়ার পথে, গৌর হরি ধুলা মেখেছে, ওই নদীয়ার পথে পথে, নিজে ধুলা মেখেছে, ওই নদীয়ার পথে নিজে ধুলা মেখেছে, আপনি ধুলা মেখেছে, আপনি ধুলা মেখেছে, নিজে ধুলা মেখেছে। ধুলায় ধূসর অঙ্গ, গদ গদ ভার, এ রাধা মোহনে কহে পদ কর তহিয়া। বাবা, মা দেখছে নিমায় সারা গায়ে ধুলা, তাড়াতাড়ি করে ঝেড়ে দিচ্ছে। হ্যাঁ, মা তো সন্তানের গায়ে ধুলা দেখে নিজের অঞ্চল দিয়ে, এই তো হচ্ছে মা। জীবনে নিঃস্বার্থের ভালোবাসা দুজন বাসে মা, এক হচ্ছে মা আর এক হলো ভগবান। এই দুটো জিনিস, দুটো মানুষ আছে। আর জগতে সবাই তোমাকে স্বার্থ নিয়ে ভালোবাসবে, কিন্তু মা, সন্তান যদি বাবার কাছে কোনো কিছু চাইতে গিয়ে পার না পায়, মা কিন্তু মনে মনে টার্গেট করে যে কিভাবে আমার ছেলের ইচ্ছাটা আমি পূরণ করব। চুরি করে হোক, অপরের কাছ থেকে ধার করে হোক, আমার ছেলে 5টা টাকা চেয়েছে, দে না রে ভাই, 5টা টাকা দিয়ে তোকে পরে দেব। চুরি করে হলেও মা কিন্তু সন্তানের মনের ইচ্ছা পূরণ করার জন্য পাগল হয়ে যায়।
যার মধ্যে কোনো স্বার্থ থাকে না। তাই জগতে নিঃস্বার্থের ভালোবাসা একমাত্র মাই করেন। সন্তান যদি কষ্ট পায়, সন্তান যদি মা বাবাকে খেতে নাও দেয়, তাতেও মায়ের দুঃখ নেই, তুই ভালো থাক। আর ঠিক তদ্রূপ আমার করুণাময় ভক্ত আমাকে ডাকুক বা না ডাকুক, ভালোবাসুক বা না বাসুক, সন্তান ভুল করতে পারে, পিতাকে সে অপরাধ গ্রহণ করতে পারে। তাই মা তাড়াতাড়ি করে ছেলের গায়ের ধুলা ঝেড়ে দিচ্ছে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব পদকর্তা বলছে, মা তোমার কাছে একটা নিবেদন, তুমি প্রভুর সর্ব অঙ্গের ধুলা ঝেড়ে দাও, শুধু মাগো ওই চরণ দুটি। হরিবল হরিবল। তুমি বাকি রেখো মা ওই চরণে দুটি, শুধু বাকি রেখো মাগো চরণ দুটি, তুমি বাকি রেখো মা। প্রভুর চরণে দুটি, চরণে দুটি বাকি, বাকি রেখো। আমার নয়নে জলে প্রভুর নয়নে জলে আমি ধোয়ে দেব। ওগো মা, মাগো প্রভুর চরণ দুটি, শুধু বাকি রেখো আমার দুটি নয়ন জলে, নয়ন জলে চরণ ধোয়াই দেব। মাগো প্রভুর চরণ দুটি, বাকি দেখো। নয়ন জলে প্রভুর প্রভুর চরণ ধোয়ে ধোয়ে দেব, শুধু চরণ দুটি বাকি রেখো। আমি আর তো কিছু ওগো দয়াময়, চাই না আমি। প্রভুর চরণ দুটি, চরণ দুটি বাকি
দুটি বাকি রেখো। আমি আর কিছু চাই না মাগো, যুগল চরণে দুটি তুমি বাকি রেখো। আর কিছু চাই না শুধু প্রভুর চরণ দুটি বাকি রেখো। আর কিছু চাই না প্রভু চরণ দুটি বাকি রেখো। আর কিছু চাই না প্রভু চরণ দুটি বাকি রেখো। আর কিছু চাই না প্রভু চরণ দুটি বাকি রেখো। ওই বহুদিনের আশা মনে প্রভুর চরণ দুটি বাকি রেখো। হরে কৃষ্ণ। হরি বল হরি বল। জয় রাধে। ধুলাই ধূসরয় অঙ্গ গদ গদ ভাস, গদ গদ ভাই এ রাধা মোহনে কহে পদ করত হে। রাধা মোহনে কহে পদ করো তো হিয়া। ছোট করে আমরা একটু জামেলি করুন, তারপরে লীলায় চলে যাব। পদ করত হি আস রে, হরে মোহন কহে করো তুহি আস রে। মোহন কহে করো তোহি আশে রে। আজ মোহন কহে করো তুহি আস রে। মোহন কহে করো তোহি আশে রে। মোহন কহে করো তোহি আশে রে। মোহন কহে মোহন কহে করো তোহি আশে রে। মোহন কহে করো তুহি আস রে। মোহন কহে করো তোহি আশে রে। মোহন কহে করো তুহি তা গুরুতা তাকে তাকে তিনি তা দেইয়া দত্তা দেইয়া দত্তা দেইয়া জট তাকি তা জট তাকি তা গুরুতা দেই তা গুরুতা দেই গুরুতা গুরুতা তাকি তাকি তা তাকি তাকি তা তাকি তাকি তা তা গুরুতা তাকে তাকে তিনি তা দেইয়া তা গুরুতা তাকে তাকে তিনি তা দেইয়া দত্তা দেইয়া দত্তা দেই জট তাকি তা জট তাকি তা জট তাকি তা গুরুতা দেই তা গুরুতা দেই গুরুতা গুরুতা তাকি তাকি তা মোহন কহে করো তুহি আস রে। মোহন কহে করো তোহি আশে রে। মোহন কহে করো তোহি আশে রে। আজ মোহন কহে করো তুহি আস রে। মোহন কহে
দাগে থেকে ঝা থেকে দাগে ঘেনাও দিনে দাগে না দিনে 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 তাতাত্তি ঝা তাতাত্তি ঝা তাতাত্তি ঝা তাতাত্তি ঝা তাতাত্তি ঝা দেখে তাতাত্তি ঝা তাতাত্তি ঝা ঝা দেখে দিনে দিনে দাগে থেকে দিনে দাগে থেকে দিনে দাগে থেকে দিনে দাগে থেকে ঝা থেকে দাগে ঘেনাও দিনে 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 তাতাত্তি ঝা তাতাত্তি ঝা তাতাত্তি ঝা দেখে তাতাত্তি ঝা তাতাত্তি ঝা তাতাত্তি ঝা মোহন কহে কর তুহি আসলে মোহন কহে করো তহিয়াস রে মোহন কহে কর তুহি আসলে হে 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 মোহন কহে কর তুহি আসলে হরে কৃষ্ণ, জয় 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 গৌর। সমস্ত কমিটির ভক্তবৃন্দ আপনাদের কাছে ভিক্ষার থালা নিয়ে যাচ্ছে। আপনারা এই সুযোগ, আপনাদের ভগবানের সেবা দেওয়ার সুযোগ, সাত্ত্বিক দান, এটাকেই বলা হয় হরিবাসরে দান। এই দানের পিছনে উদ্দেশ্য রাখবেন না। আপনাদের যার যেমন সামর্থ্য, যদি বেশি থাকে বেশি দেবেন, যদি কম থাকে আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারবেন দেবেন। ভগবানের সেবার জন্য দেবেন, প্রভুর জন্য দেবেন, যিনি আমাদের মালিক, যিনি আমাদের সর্বস্ব। তিনি আজ তানার হয়ে সমস্ত ভক্তরা যাচ্ছে। আপনি মুক্ত হস্তে প্রাণ ভরে দান করুন। এই দানই শ্রেষ্ঠ দান, হরিবাসরে দান, ভগবত সেবা, ভক্ত সেবার করে দান। যাচ্ছে ভক্তবৃন্দ আপনাদের কাছে, আপনারা দিও কিঞ্চিত, না করিও বঞ্চিত। দানই হচ্ছে শ্রেষ্ঠ, দানেই পুণ্য অর্জন। তাই যাচ্ছে ভক্তবৃন্দ, আপনারা প্রাণ ভরে দান করুন। যা রাধে। প্রত্যেকে দেবেন, দান থেকে বঞ্চিত হবেন না। আর সেই সাথে ভগবানের কাছে কামনা করবেন, প্রভু যেন তোমার চরণের মধ্যে থাকে, ভক্তি থাকে। যা রাধের সঞ্জনিত জয় গো। আমরা এবার চলে যাব লীলা কথায়। তা চলুন যাই, আমরা একটি ভজন শুনতে শুনতে লীলায় চলে যাই।